সবাইকে স্বাগত সংবাদ এক নজরে। সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন আজ। সাত সকালে রাষ্ট্রীয় রীতি মেনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা বলেন, রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই কাজ করছে সরকার। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। 1971 সালের 14 ডিসেম্বর জাতির মেধাবী সন্তান হত্যার পুনঃ তদন্ত ও বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের আলোচনায় তিনি বলেন, বাংলাদেশকে নিজেদের তাবেদার বানানোর স্বপ্ন দেখা গোষ্ঠী বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত। দায়িত্ব শেষ করে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বললেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সুসম্পর্ক রক্ষায় ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জেলায় আলাদা অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, গ্যাস সংকট কাটানো গেলে সারের ঘাটতি থাকবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতের শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজশাহী বিভাগের 46টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের হত্যা মামলায় কেউ অসহযোগিতা করলে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন। অবশেষে দ্বিতীয় দফার ভোটে অভিশংসন হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন আইন প্রণেতারা। পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 204 জন পক্ষে, 85 জন বিপক্ষে এবং 3 জন ভোটদানে বিরত থাকেন। বর্তমান প্রধানমন্ত্রী হন ডাক-সু দেশটির অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এনসিএল টি20তে ঢাকা বিভাগকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিমের চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাহাদ হোসেনের বোলিং তোপে মাত্র 64 রানে অল আউট হয় ঢাকা। ফাহাদ নেন 4টি উইকেট। জবাবে মাহমুদুল হাসান জয়ের 44 এবং তামিম ইকবালের অপরাজিত 21 রানের সুবাদে 11 ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।